আমি আমার চ্যানেলে আগেও আছে, তো আমি আবারও এটা রান্না করতেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এগুলো হচ্ছে জিব্বার মাংস। তো জিব্বার মাংসটা আমি চামড়া যাতে উঠে এভাবে কিছু গরম পানিতে দিয়ে আমি চামড়াটা উঠে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি আবারও পরিষ্কার করব, কেটে নিয়েছি, একটু একটু করে কেটে নিয়ে এটাকে আমি আরও ভালোভাবে সিদ্ধ করব। তো এটার মধ্যে দিয়ে দিছি হলুদ আর লবণ। তো এটার মধ্যে দিয়ে আমি সিদ্ধ করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো আমি আজকে জিব্বার মাংস রান্না করব, এটার প্রসেসিংটা আমি করতেছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে একটু গরম পানি হয়ে গেছে, গরম পানির মধ্যে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে এই টুকরাগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে ভিতরের উপরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে, তারপর আমি এটাকে কেটে রান্না করব। বলক চলে আসছে, কি পরিমাণ ময়লা বের হয়েছে উপর থেকে। এটা আমি তুলে তুলে ফেলে দিব। এখন আমি এটাকে ছাঁকি, তাহলে ময়লাটা আবার লেগে যাবে, সেজন্যই তো এইভাবে সব এক্সট্রা ময়লা এটা নামিয়ে ফেলবো। এখন হয়ে গেছে, এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে তারপর কাটবো। আবার গরম পানি সুন্দর করে ধুয়ে আবার লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে তো আমি এই সাইজ করে নিয়েছি। অনেকে বড় করে, কাটাটা যার যার। তো আমার জানি কেন মনে হয় যে এরকমভাবে কাটলে মশলাটা সুন্দরভাবে ঢুকবে বা খেতেও ভালো লাগবে, সেই জন্য আমি এভাবে কেটে নিয়েছি। রান্নায় চলে যাচ্ছি, দেখতে থাকুন। এখন আমি তেল দিয়ে দিতে পরিমাণ মতোই তেল দিচ্ছি, প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দারচিনি আছে, এগুলো একটু নেড়ে চেড়ে একটু ফ্লেভার করে নিব। সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিই একটু হালকা ব্রাউন। পেঁয়াজটা মোটামুটি কালার চলে আসছে। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পেঁয়াজ বাটা। মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে এই তো এখানে আছে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে গরম মশলা, তারপরে হচ্ছে আদা রসুন, আর এটাকে এই করে রেখেছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে কষাবো 10-15 মিনিট। দিচ্ছি ভালোভাবে। অনেকটা মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে তখন ভালোভাবে মিশিয়ে দিব মশলার সঙ্গে। এটাকে আমি একদম মশলার সাথে মাখিয়ে নিছি। তারপরে 4-5 মিনিট এটাকে আমি 5 মিনিট ভালো করে জাল করে দিয়ে দিচ্ছি পানি। মোটামুটি বেশ পানি দিব। এটা ঢেকে দেব 30 মিনিট। তো আমি 30 মিনিট পরে একটু ঢাকনাটা একটু তুললাম। একটা পানি শুকিয়ে গেছে। তো সিদ্ধটা এখনো হয় নাই, এরকম নরম হয় নাই অনেক। তো আমি এটাকে আরও জাল করব, আরও শুকাবো, গ্রেভি করব। এইটাই অবস্থা। এখানে দিব একটু লাল মরিচ, শুকনো মরিচ, আর হলো জিরা, আস্ত জিরা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হোক। ফোড়নের জন্য পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি বেশি লাল লাল করব না, একটু সাদা সাদাই রাখবো, কারণ এই ধরনের গ্রেভি বোনার মধ্যে একটু সাদা সাদা ভাজা ভাজা হলে সুন্দর দেখা যায়, দেখতেও ভালো লাগে। এই কারণে আমি এখন জিব্বার মাংসটা দিয়ে দেবো এখানে। এই তো দিয়ে দিচ্ছি।
একদম রেডি। তো আমার মতো করে কে কে এইভাবে জিব্বার মাংস রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো আমি এভাবেই করি, একটু বাগার দিয়ে ভালো লাগে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্নাটা একেবারে কমপ্লিট, লাস্টে একটু জিরা দিয়েছি, ক্যামেরা করে ভিডিও করে নেই। তো রেসিপিটা কেমন লাগলো, রান্নাটা শেষ কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আমার মতন করে কে কে জিব্বার মাংস এভাবে রান্না করেন সেটাও একটু জানাবেন, কেমন হয়েছে সেটাও বলবেন। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার রান্না শেষ। তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।